আসসালামু আলাইকুম। আমি তামান্না শারমিন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নিউজ এক্সপ্রেস নিউজ অ্যানালাইসিসে। আজ আমরা বিশ্লেষণ করব গত 24 ঘন্টায় আলোচিত কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যা দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত একদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ওসমান হাদির হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া। এসব ইস্যু ধীরে ধীরে যুক্ত হয়ে যাচ্ছে আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে, যা নিরাপত্তা ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে। এছাড়াও হাদি হত্যার ইস্যুতে বিশেষ আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবও এই ঘটনার দ্রুত পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জোর আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাইট। এদিকে ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু নাগরিক দীপু চন্দ্র দাস হত্যার ঘটনাকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। বাংলাদেশকে সংখ্যালঘুদের জন্য অনিরাপদ রাষ্ট্র হিসেবে তুলে ধরা হচ্ছে, যা কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অংশ ওসমান হাদির হত্যাকাণ্ড, সংখ্যালঘু ইস্যু ও ভারতের প্রতিক্রিয়াকে একত্র করে ভারত বিরোধী বয়ান তৈরি করছে। কিছু অনলাইন গোষ্ঠী ধর্মীয় আবেগ, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অনাস্থাকে কাজে লাগিয়ে জনরোষ উস্কে দেওয়ার চেষ্টা করছে। কোথাও কোথাও গণজমায়েতকে সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বানও দেখা যাচ্ছে। বিশেষ করে 25 ডিসেম্বর তারেক রহমানের আগমনকে ঘিরে সম্ভাব্য বড় জনসমাগম, সহিংসতা বা ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও বহিরাগত প্রভাব মিলিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। সাধারণ মানুষ মনে করে নির্বাচনের আগে এ ধরনের ঘটনা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক জায়গাগুলোর মধ্যে রয়েছে মব সহিংসতা, সাম্প্রদায়িক উত্তেজনা, কূটনৈতিক জটিলতা এবং নির্বাচন পূর্ব পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা। এ অবস্থায় বিশেষজ্ঞরা 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি এবং সর্বদলীয় সংলাপের সুপারিশ করছেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।